আমার বাবার নাম আনিসুল আলী মিয়া। আমারই মতো আমার বাবাও একজন ট্রাক ড্রাইভার ছিলেন, যিনি একজন বুড়ি চাচির হোটেলে বেশ কিছুদিন খাবার খেয়েছিলেন। আর সবশেষে যখন তিনি ওই হোটেল আর চাচির ব্যাপারে জানতে পারেন, তখন যেন তার আত্মা কেঁপে ওঠে। ট্রাক ড্রাইভারদেরকে চলতি পথে মাঝে মাঝেই নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাতে ট্রাক চালানোর সময় রাস্তায় কাউকে দেখতে পাওয়া, একই রাস্তায় বারবার ফিরে আসা, চাকার নিচে হাড় ভাঙার মর্মর শব্দ, এসব ট্রাক ড্রাইভারদের কাছে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনাও তাদের সাথে ঘটে যা মানুষকে বিশ্বাস করানোই মুশকিল হয়ে দাঁড়ায়। অনেক সময় এমনও হয় কিছু ট্রাক ড্রাইভার পথ হারিয়ে এমন কোনো নির্জন অচেনা পথে চলে যান যেখান থেকে পরবর্তীতে আর কখনোই ফিরে আসা হয় না। তাদের সাথে কি হয়েছে বা তারা কোথায় আছেন সবকিছুই অজানা থেকে যায়। আর যারা ফিরে আসেন তারা সাথে করে নিয়ে আসেন রক্ত হিম করা ঘটনা। নিজেরাই হয়ে যান সেসব ঘটনার এক একটি চরিত্র। ঘটনাটি ১৯৮৫ সালের দিকে ঘটা। আমার বাবার বয়স তখন ৩০ থেকে ৩১ বছরের মতো হবে। আমার দাদা মারা যান আমার জন্মের অনেক আগেই। আমার দাদার একজনই ছেলে ছিল, আর তিনি হলেন আমার বাবা। তিনি মারা যাবার কিছুদিন আগে আমার বাবার নামে তার সারা জীবনের সঞ্চিত কিছু জমি তিনি লিখে দিয়েছিলেন। আমার বাবা তখন মানুষের ট্রাক ভাড়া করে চালাতেন। দাদার মৃত্যুর পর বাবা সিদ্ধান্ত নেন জমি বিক্রি করে নিজেই একটি ট্রাক কিনে চালাবেন। বাবা সেই অনুযায়ী খুব জলদি একটি সুন্দর লাল রঙের বেডফোর্ড ট্রাক কিনে নিয়ে আসেন। সেই ট্রাক নিয়েই বাবা দূর দূরান্তে ভ্রমণে চলে যেতেন। কাজ বেশি থাকলে বা দূরত্ব বেশি হলে মাঝে মাঝে তিনি বাড়ি ফিরতে পারতেন না। আমি তখন বেশ ছোট ছিলাম, হয়তো ৬-৭ বছরের মতো হবে। মাঝে মাঝে বাবা কয়েকদিন পর্যন্ত বাড়িও আসেননি, এমনও দেখেছি। ১৯৮৫ সালের দিকে আমাদের দেশের কোনো এক অঞ্চলে পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ শুরু হয়েছিল। আমি স্থানের নাম উল্লেখ করছি না, কেননা সেটি বেশ পরিচিত একটি স্থান। আমার বাবা সেই রাস্তা বানানোর জন্য ট্রাকে করে বালু, পাথর, ইট এসব আনা নেয়ার কাজ পান। আমাদের বাড়ি বাবার কাজের স্থান থেকে অনেক দূরে থাকায় বাবা সিদ্ধান্ত নেন তিনি এই কাজ চলাকালীন সময় আর বাড়ি ফিরবেন না, একেবারে কাজ শেষ করেই ফিরবেন। তাই তিনি ট্রাকের ভেতরে ঘুমানোর ব্যবস্থা করেন আর ছোট একটি কেরোসিনের চুলা সাথে নিয়ে যান, হালকা কিছু রান্না করে যেন খেতে পারেন। বাবা এসব সাথে নিয়েই চলে যান তার কর্মস্থলে আর দ্রুত কাজ শুরু করে দেন। প্রতিদিন ইট পাথর আনতে আনতে রাত ঘনিয়ে আসত। পাহাড় কেটে রাস্তা বানানোর স্থানে দিনের বেলা অনেক মানুষের কোলাহল থাকলেও রাতের বেলা ঠিক ততটাই নিস্তব্ধতা বিরাজ করত, কেননা সেখানে যারা কাজ করত তারা ছিল সেখানকার স্থানীয় বা আশেপাশের এলাকার মানুষ। তাই বাবা কিছু দূর গিয়ে রাস্তার এক কোনায় ট্রাক দাঁড় করিয়ে রেখে সেখানেই খাওয়া দাওয়া করতেন আর ঘুমাতেন। প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য চলে যেতেন পাশের জঙ্গলে। সাধারণত ট্রাকে অন্তত একজন হলেও হেল্পার থাকে, কিন্তু বাবা তার কর্মস্থল আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় এবং সেখানে থাকার কোনো সুব্যবস্থা না থাকায় সাথে করে কোনো হেল্পার নিয়ে যাননি। এভাবেই প্রতি রাতে একা একা ট্রাকে থাকতে হতো। কিছুদিন সময় কেটে যায়, বাবা দিনে কাজ করতেন আর রাতে ট্রাকে ঘুমাতেন। একদিন গভীর রাতে বাবা ট্রাকের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে কেউ ট্রাকের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ে। বাবা ঘুম থেকে উঠে ট্রাকের দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে দেখেন বাইরে একজন লোক দাঁড়ানো। টর্চের আলোয় মনে হচ্ছিল তার বয়স ৪০ বছরের বেশি হবে না। তার পরনের কাপড় ছিল বেশ ময়লা আর গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি। মাথার চুল ছিল উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছিল তার শরীর হয়তো অনেক দিন পানির স্পর্শ পায়নি। টর্চের আলোয় চোখ ছোট ছোট করে চোখের সামনে হাত দিয়ে সে বাবাকে বলে, "দূর মিয়া, অন্ধ বানায় দিবা নাকি?"